হুজুরের কিন্তু চার ফারিস্তা আপ ডাউন করতে শুরু করেছে। হুজুর দোয়া পড়ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, দোয়া পড়ছে, আর ওই লোকটা আসছে, দোয়া পড়তে 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 কিন্তু ওর হার্টবিট বাড়তে শুরু করেছে। এইভাবে গ্রামের লোক দুটাই ভূত উঠে গেছে। এই ভূত কিন্তু গ্রামের লোক দৌড় গ্রামে। এবার হুজুর কিন্তু মনে মনে এদিকে তাকিয়ে দেখছে যে গ্রামের লোকজন আসে কিনা। ওরে বাবা, গ্রামের লোক তো সব পালা, সব দৌড়াতে শুরু করেছে। হুজুর ভাবছে এটা তো খাতারনাক ভূত, মনে হয় ধরতে পারা যাবে না। তখন হুজুরের কাছে যখনই সে চলে এসেছে মহিলাটি, হুজুরও উঠে দৌড়াতে শুরু করেছে। হুজুর যখন দৌড়াতে শুরু করেছে, হুজুরের পিছে পিছে মহিলাটি দৌড়াচ্ছে। ওই মহিলাটি ধারণা হুজুরকে কোন রকম ধরতে পারলেই আমার বিপদ থেকে উদ্ধার পেয়ে যাব। হুজুরকে ধরতেও পারে না, আর হুজুর লুঙ্গি আলোক করে এমন ভাবে দৌড়তে শুরু করেছে, আল্লাহ জীবন বাঁচাও, ও ভূত তুমি আমাকে ধরো না, আমি আর কোনোদিন তোমার কাছে আসবো না। দৌড়াতে দৌড়াতে চলে গেছে। এইভাবে একদিন হলো কি, যে ওই কবরের পাশ দিয়ে ওই ডক্টর সাহেব যেই এই ট্যাবলেটটা দিয়েছিল, সে বলছে লোকটা কি করে মারা গেল তে, লোকটাকে তো আমি তার একদিন আগেই দুটো ট্যাবলেট দিলাম ঘুমের, যে তোমার স্ত্রীকে তুমি ঘুমিয়ে দিও, তাহলে তোমার স্ত্রী তোমার সঙ্গে বক বক করবে না। এই কথা কিন্তু মহিলা শুনতে পারলো, তখন বুঝতে ইরে আল্লাহ, তাহলে এই ডক্টরের ট্যাবলেট খেয়ে আমি আমার এই অবস্থা হয়েছে, তাহলে আমি ডক্টরের কাছে যাই। তখন লোকটা ডক্টরের কাছে গেছে। ডক্টর কিন্তু নির্ভয় বিষয়টাকে বুঝেছে, কারণ ডক্টরের ধারণা ছিল যে মহিলাটি আসলে মারা যায় নাই, এটা কোনো একটা দুর্ঘটনা হচ্ছে, যেটা গোপন রহস্য রাখা হয়েছে। এই মহিলাটি তখন গিয়ে ওই ডক্টরের সঙ্গে কম্প্রোমাইজ করে কথা বলে, ডক্টর তখন মহিলাটাকে নিয়ে গিয়ে সমস্ত গ্রামবাসীদের কাছে স্পষ্ট করে দেয় যে মানুষ মরে গেলে ভূত হয়ে যায় না, এবং এটা তো মানুষ মরেনি, এটা ভূত হবে আবার কি করে। আমার মুসলমান ভাইরা, এই হচ্ছে ভ্রান্ত, যে কিছু কিছু সমাজে আলেম ওলামা আছে, কিছু দিনের পুরোহিতরা রয়েছে, ধর্মের পণ্ডিতরা রয়েছে, তারা জানে যে কোনটা সত্য আর কোনটা মিথ্যা, কোনটা হাকিকাত কোনটা আনহাকিকাত। অথচ কখনো কখনো তারা কি করে, ঝাড়ফুঁক দেওয়ার জন্য, দোয়া দরুদ করার জন্য তাবিজ গিট কত না কত কি বেঁধে টেঁধে দিয়ে এত কিছু কারকিদ করে কর্মকাণ্ড করে তারা তাদের কাছ থেকে টাকা চুষে খায়। কিন্তু আসল কথা হলো এই, আল্লাহ পাক বলেছেন ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার মুসলমান ভাইরা, আপনারা যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন, আল্লাহর উপরে ভরসা করেন, সর্বাবস্থায় যদি আপনি মনে করেন আল্লাহ হচ্ছে আমার রিজিকের মালিক, আল্লাহ হচ্ছে আমার বিপদের মালিক, আল্লাহ হচ্ছেন আমার সুখের মালিক, আল্লাহ হচ্ছেন আমার দুঃখের মালিক, সর্বাবস্থায় সবকিছুর মালিক হলো আল্লাহ, তাহলে আমরা সব সময়ের জন্য আমাদের সমস্ত আশা প্রশা, আমাদের সমস্ত আবেদনগুলোকে আমরা ডাইরেক্ট আল্লাহর কাছে রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সমস্ত আবেদন আমরা কার কাছে রাখবো? একমাত্র আল্লাহর কাছে রাখবো। আমার মুসলমান ভাইরা, একটা দিন আসবে যে মানুষেরা এই পৃথিবী ছেড়ে একদিন চলে যাবে। আপনারা হয়তো সকলেই জানেন, আলামে আরওয়াহ, রুহের জগতে যখন আমরা ছিলাম, অর্থাৎ আমাদের জীবনের, আমাদের আত্মার প্রথম জগতে যখন আমরা ছিলাম, সেই জায়গায় আমাদের কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা শিক্ষা দিয়েছে, শিক্ষা গ্রহণ করিয়ে নিয়েছিলেন, এক প্রতিশ্রুতি গ্রহণ করিয়ে নিয়েছিলেন, একটা সাবজেক্টের উপরে, একটা বিষয়ের উপরে আমাদেরকে শিক্ষা দান করেছিলেন। সেটা হচ্ছে এই যে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেই দিন আমরা বলেছিলাম জি হ্যাঁ আল্লাহ, আপনি হচ্ছেন আমাদের রব। দেখুন, আলামে আরওয়াহ, রুহের জগৎ, আমাদের জন্মের সূচনাতেই আল্লাহ প্রথমে আমাদের কিসের শিক্ষা দিলেন? রবের শিক্ষা দিলেন। রব, আল্লাহ, মালিক, এই বিষয়টার শিক্ষা দিলেন। এবার ঘটনা ঘটছে কি, যখন একজন মুমিন বান্দা, যখন একজন মুত্তাকিন বান্দা, যখন একজন পরহেজগার বান্দা দুনিয়া ত্যাগ করে কবরে মাদফুন হয়ে যায়, কবরে চলে যায়, তখন তার কাছে দুইজন ফারিস্তা চলে আসে। আসার পরে তাকে উঠিয়ে বসায়। বসার পর বেসিক্যালি প্রাথমিকভাবে তাকে তিনটা প্রশ্ন করা হয়। এক, মান রাব্বুকা, তোমার রব কে? তখন সে বলে রাব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। দুই, মা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্মটা কি? তখন সে বলে দীনুল ইসলাম, আমার দিন, আমার ধর্ম হচ্ছে ইসলাম। তৃতীয় প্রশ্ন করা হয়, ওয়ামা ওয়াহুয়া রাজুলুন মা আরসালনা ইলাইকা, ওই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি, যাকে তোমার কাছে পাঠানো হয়েছিল, অর্থাৎ ওয়ামা নবিয়ুকা, তোমার নবীকে? তখন সে বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যখন ওই ব্যক্তিটা এই তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দেয়, তখন ওই ব্যক্তিটাকে চতুর্থ আর একটা প্রশ্ন করা হয়, ওয়ামা ইউদুরিকা, এই যে তুমি তিনটা প্রশ্নের উত্তর দিলে, তো এই তিনটা প্রশ্নের উত্তর তুমি কোথা থেকে পেলে, তুমি কোথা থেকে জানলে? তখন সে বলে, কারাতু কিতাবাল্লাহ ওয়া আমানতু বিহি, আমি আল্লাহর কিতাব অধ্যয়ন করেছিলাম এবং তার উপরে বিশ্বাস স্থাপন করেছিলাম, যার জন্য আমি এই তিনটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী আওয়াজ দিয়ে বলে, এই বান্দা আমার সঠিক উত্তর দিতে পেরেছে, সঠিক জবাব দিয়েছে, সুতরাং এই বান্দার কবরকে তোমরা প্রশস্ত করে দাও, এই বান্দার কবরের দিকে তোমরা জান্নাতের একটা গেট খুলে দাও, জান্নাতের সমস্ত আয়েশ ও আরাম তার জন্য লাগু করে দাও, তার জন্য জান্নাতি আবহাওয়া প্রবহমান করে দাও, জান্নাতি সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য ভোগ বিলাসিতা তার জন্য বরাদ্দ করে দাও। সে তখন সুখের জীবন যাপন করতে শুরু করে এবং বলা হয়, নাম কানাউমাতিল উরুশ, হে আমার বান্দা, মুমিন বান্দা, মুত্তাকিন বান্দা, পরহেজগার বান্দা, তুমি দুনিয়াতে আমাকে রব বলে স্বীকার করেছো এবং বাজেয়াপ্তা তুমি আমল করেছো, তোমার জন্য এই সুখ স্বাচ্ছন্দ্যের পরিবেশ দেওয়া হলো, তুমি এখন এই পরিবেশে ঘুমিয়ে পড়ো। কতদিন পর্যন্ত? হাত্তা তাকুমাস সাআ, যতক্ষণ না কিয়ামত হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পক্ষান্তরে যখন কোনো কাফির বান্দা, যখন কোনো মুশরিক বান্দা, যখন কোনো বেনামাজি বান্দাকে কবরের মধ্যে রাখা হয়, তখনও কিন্তু তার কাছে দুইজন ফারিস্তা আসে। আসার পরে তাকে উঠিয়ে বসায় এবং তাকেও প্রাথমিকভাবে তিনটা প্রশ্ন করা হয়। নাম্বার 1, কি প্রশ্ন? মান রাব্বুকা, তোমার রব কে? তখন সে বলে, হা হা লা আদরি, হায় আফসোস, আমি জানি না আমার রব কে। তাকে দ্বিতীয় প্রশ্ন করা হয়, মা দিনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? তখন সে বলে, হা হা লা আদরি, হায় আফসোস, আমার দিন কি, আমার ধর্ম কি আমি জানি না। তৃতীয় প্রশ্ন করা হয়, মান নবিয়ুকা, তোমার নবী কে? তখন সে বলে, হা হা লা আদরি, হায় আফসোস, আমি জানি না আমার নবী কে। যখন সে তিনটি প্রশ্নের উত্তর দিতে পারে না, তখন চতুর্থ প্রশ্ন আর তাকে করা হয় না, বরং একটি গায়বী আওয়াজকারী আওয়াজ দিয়ে বলে, এই আমার কাফির বান্দা, এই আমার মুশরিক বান্দা আমার প্রশ্নের উত্তর দিতে পারে নাই, সুতরাং এই ব্যক্তির কবরকে তোমরা সংকীর্ণ করে দাও। তখন কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হয়। কবর সংকীর্ণ হওয়ার কারণে ওই ব্যক্তির একদিকের পাঁজরের হাড় আরেক দিকের পাঁজরের হাড়ের সঙ্গে মিলে যায় এবং তার জন্য জাহান্নামের একটা গেট খুলে দেওয়া হয়। জাহান্নামের লু হাওয়া, উত্তপ্ত হাওয়া তাদের কাছে চলে আসে, তখন সে উত্তপ্ত হতে থাকে। তাকে জাহান্নামের সমস্ত কষ্ট, যন্ত্রণা, ক্লেশ, ব্যথা সবকিছু তার জন্য লাগু করে দেওয়া হয়। সে সেখানে কষ্ট পেতে থাকে, যন্ত্রণা পেতে থাকে। তার জন্য একটা ফারিস্তাকে মোতায়েন করে দেওয়া হয়। ওই ফারিস্তাটা থাকে বধির, অর্থাৎ সে কানে শুনতে পায় না, চোখে দেখতে পায় না, আর ওই ফারিস্তাটির হাতে থাকে একটা বড় হাতুড়ি। কি থাকে? একটা বড় হাতুড়ি থাকে। ওই হাতুড়িটা এত বিশাল, এত ভারী, যদি ওই হাতুড়িটা দিয়ে উহুদ পাহাড়ের উপরে আঘাত করা হয়, যদি মাউন্ট এভারেস্ট পাহাড়ের উপরে আঘাত করা হয়, তাহলে নিমিষের মধ্যে ওই পাহাড়টা তুলা ধুলার মতো হয়ে যাবে, ধুলিকণার মতো উড়াতে শুরু করবে, তুলা ধুলার মতো উড়তে শুরু করবে। এত ভারী এবং শক্তিশালী হাতুড়ি থাকবে। ওই হাতুড়িটা দিয়ে ফারিস্তাটা তার মাথার উপরে মারবে। যখনই মাথার উপরে মারবে, মাথার মগজটা চতুর্দিকে ছিত্রে যাবে, আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে। আবার হাতুড়ির বাড়ি মারবে, আবার মাথার মগজটা ছিত্রে যাবে, আবার পূর্বের অবস্থায় করে দেওয়া হবে, আবার হাতুড়ির বাড়ি মারা হবে, আবার মাথার মগজটা ছিটকে যাবে। এইভাবে চলতেই থাকবে। কতদিন পর্যন্ত? হাত্তা তাকুমাস সাআ, যতক্ষণ না কিয়ামত অনুষ্ঠিত হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, কবরের জগৎকে যদি আপনি ভালো না করতে পারেন, কবরের পরিবেশটাকে যদি আপনি ভালো না করতে পারেন, তাহলে আপনার কি লাভ, আপনার কি ফায়দা? এই কবরের জীবন জগৎকে খারাপ করেছেন আপনি নিজেই। কেরম নিজে করেছেন? কবরের জগৎ আপনার ভালো হতো, আয়েশ ও আরামের হতো, কিন্তু আপনি নিজেই আপনার কবরের জগৎকে খারাপ করলেন। যখন আপনি দুনিয়ার জগতে ছিলেন, আপনাকে ইনকামের সোর্স যেভাবে আপনার ছিল, যতটুকু আপনার ছিল ততটুকু ভাবে আপনাকে আপনার সংসার পরিচালনা করতে হতো। আপনার সন্তানকে সমৃদ্ধি করার জন্য, আপনার পরিবারকে উপরে উঠানোর জন্য
বিল্ডিং বা করার জন্য, বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত সবকিছু প্রাচুর্যের মালিক হওয়ার জন্য আপনি অবৈধ রাস্তায় পা দিয়েছেন, আপনি হারাম পথে পথ অবলম্বন করেছেন। এইভাবে করতে 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 প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা ধাপ আপনার হারামের উপরে হয়ে গেছে, অন্যায়ের উপরে হয়ে গেছে, যার জন্য আপনি আপনার কবরের জগৎ খারাপ করে দিয়েছেন। পরিণাম কি হয়েছে? আপনার সন্তান তো সুখের বাড়ি করে নিয়েছে, তারা সুখের বাড়িতে সুখের সঙ্গে জীবন যাপন করতেছে, আর আপনি কবরে গিয়ে হাতুড়ির বাড়ি খাচ্ছেন। ওইদিকে আপনার উপরে হাতুড়ির বাড়ি চলছে, এইদিকে আপনার সন্তান ম্যাকডোনাল্ডে বসে, 5 স্টার হোটেলে বসে সে চা খাচ্ছে, বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, আর আপনার উপরে হাতুড়ির বাড়ি চলছে। একই সঙ্গে এই কর্মকাণ্ড হচ্ছে। আজকে যদি আপনি মারা যান, আর আপনি যদি সব অসৎ পথ অবলম্বন করে আপনার সন্তানকে স্টাবলিশড করে দেন, আপনার সন্তানকে একটা ভালো পজিশনে নিয়ে যান, আপনি মারা গেলেন, আপনার সন্তান কিন্তু আপনার কোনো কাজে আসবে না। আপনার উপরে হাতুড়ি বাড়ি চলছে, আপনার সন্তান এখানে সমৃদ্ধির জীবন যাপন করতেছে। আমার মুসলমান ভাইরা, তাই আমি প্রত্যেকটা ব্যক্তির জন্য বলতে চাই যে আল্লাহ পাক আমাদেরকে যতটা ক্যাপাসিটি দিয়েছে, যতটা শক্তি দিয়েছে, সেই শক্তি অনুযায়ী, সেই সামর্থ্য অনুযায়ী আমরা আমাদের পরিবারকে হ্যান্ডেলিং করব, আমরা আমাদের পরিবারকে পরিচালনা করার চেষ্টা করব। আমরা যখন দেখি যে